পেঁয়াজ রসুন ছাড়া পনিরের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, মনে হবে যেন অনুষ্ঠান বাড়ির মতোই স্বাদ হয়েছে। তাছাড়া যে কোনো নিরামিষ দিনে বা পুজোর দিনেতেও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এরই সাথে একটা স্পেশাল মশলাও বানিয়ে দেখাবো। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো নিরামিষ পনির রেসিপি। প্রথমে পনিরগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। এতে দিয়ে দেব কিছুটা সাদা তেল, তারই সাথে দিচ্ছি দুটো বাটার কিউব। তেলের মধ্যে অল্প একটু বাটার দিলে দেখবেন এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। বাটারটা যখন তেলের সাথে মেল্ট হয়ে যাবে তখন আগে থেকে কিউব করে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। এইখানে একটা টিপস আপনাদেরকে বলে রাখি, তেল বা বাটার দেওয়ার আগে যদি কড়াইটাকে ভালোভাবে গরম করে নেওয়া হয় তাহলে দেখবেন পনিরগুলো ভাজার সময় আর কড়াইয়ে লেগেও যাবে না আর ভেঙেও যাবে না। তবে এটা খুব বেশি ফ্রাই করব না, হালকা একটু লালচে রং এসে গেলেই এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখতে হবে। খুব বেশি ভাজা হয়ে গেলে দেখবেন একটা রাবারি ভাব এসে যাবে, তখন আর এটা খেতে ভালো লাগবে না। পনিরগুলো তুলে নেওয়ার পর এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেওয়ার জন্য মিক্সির জার নিয়ে এতে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি আদার টুকরো, তার সাথে দেব দুটো মাঝারি মাপের টমেটো। এছাড়া ঝালের জন্য দিতে হবে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এরই সাথে দেব 10 থেকে 12টা কাজু বাদাম। এখানে আপনারা কাজু বাদামের পরিবর্তে চারমগজও দিতে পারেন। গ্রেভির টেক্সচার আর টেস্ট আরও বেশি ভালো হবে যদি এর মধ্যে 4 থেকে 5টা পনিরের টুকরো দিয়ে দেওয়া হয়। আমার কথা মতো একবার এইভাবে বানিয়ে দেখবেন। এবার এতে অল্প একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখন এই পনির রেসিপিটার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে এতে দিয়ে দেব 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর 4টে শুকনো লঙ্কা, তার সাথে 3টে ছোট এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। এছাড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইগুলোকে শুকনো খোলায় 2 থেকে 3 মিনিট ভেজে নিন। যখনই দেখবেন এটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর মশলার সাউন্ডটাও চেঞ্জ হয়ে গেছে, তখন ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে একটা বাটির মধ্যে ঢেলে রাখতে হবে। এইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে একটা পাউডার করে নেব। এখন এই পনির ভাজা তেলেতেই ফোড়ন দিয়ে দেব 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 3টে ছোট এলাচ, তার সাথে 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটা 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে এর মধ্যে আগে থেকে বেটে রাখা পেস্টটা দিয়ে দিতে হবে। এরই সাথে দেব কিছুটা মশলা ধোয়া জলও, তার সাথে এই সময় স্বাদ মতো নুনটাও দিতে হবে। তাছাড়া কালারটা একটু সুন্দর করার জন্য দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটা তেল ছাড়া অবধি একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। অ্যাকচুয়ালি মশলা কষানোর ওপরেই ডিপেন্ড করবে রান্নার টেস্টটা কতটা সুন্দর হবে। গ্রেভিটা ফোটার সময় যাতে চারিদিকে না ছেটকায় তার জন্য একটা ঢাকা দিয়ে দেব। তবে মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কড়াইয়ের মধ্যে মশলাটা লেগে যেতে পারে। 4 থেকে 5 মিনিট পর মশলা থেকে যখন ভালোভাবে তেল ছেড়ে দেবে আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে, সেই সময় দিয়ে দেব 3 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই। তবে দইটা ব্যবহার করার সময় নর্মাল টেম্পারেচারে রেখেই ব্যবহার করবেন, তাহলে আর কোনোভাবে ফেটে যাবে না। এবার এইটাকেও গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এই সময় দিয়ে দেব আমরা যে আগে থেকে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেইটা। তবে সবটা দেব না, মোটামুটি 2 চামচের মতো দিয়ে দেব। আর যেহেতু টমেটো আর টক দই দুটোই ব্যবহার করেছি তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই সময়ে ফ্লেমটাকে হাই করে দিয়ে আবারও গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেবেন। যখন দেখবেন গ্রেভির ওপরে তেলটা এরকম ভেসে উঠেছে আর গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে, ঠিক সেই স্টেজেতেই দিয়ে দেবেন ভেজে রাখা পনিরগুলো। আর পনিরগুলোকে দিয়ে এইটা জাস্ট 2 মিনিটের মতো গ্রেভির সাথে মিক্স করে নিতে হবে, তাহলে দেখবেন পনিরটা খুব সুন্দর জুসিদারও হবে। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর
এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের মতো উষ্ণ গরম জল। এইটা যেহেতু সেমি গ্রেভি হবে তাই জলের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না। ভালো করে একবার মিক্স করে নিয়ে এটাকে আবারও একবার ঢাকা দিয়ে কুক করে নেব। 3-4 মিনিট ফোটানোর পর দেখবেন গ্রেভিটা বেশ ভালোভাবে ঘন হয়ে গেছে। এবার এটাকে ফিনিশ করার আগে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কসুরি মেথি পাতা। আমি এটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। তার সাথে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর দেব একটা বাটার কিউব। ভালো করে একবার মিশিয়ে নিয়ে এটাকে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এইদিকে পনিরটাকেও আমি সার্ভ করে নেব। আপনাদের এই নিরামিষ পনির কি দিয়ে খেতে বেশি ভালো লাগে আমাকেও কমেন্টে জানাবেন। তার সাথে পনিরের আর কি কি রেসিপি দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।